ব্যাপক সমালোচনা ও ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদের মুখে পিছু হটছে এনবিআর। একের পর এক প্রজ্ঞাপন জারি করে এর মধ্যে বাতিল করা হয়েছে নতুন আরোপিত শুল্ক কর। তবে সেই উদ্যোগও পড়েছে প্রশ্নের মুখে। কেউ কেউ বলছেন এনবিআর এখনো ধনীদের স্বস্তি দিতেই বেশি মনোযোগ রেখেছে। বাড়তি রাজস্ব আদায় করতে গিয়ে আচমকা 100-র বেশি পণ্যে শুল্ক কর বাড়ায় এনবিআর। অবশ্য আয় বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত রয়েছে। শুল্ক কর বাড়িয়ে অর্থের সংস্থান করতে গিয়ে মানুষের তীব্র সমালোচনায় পড়ে সংস্থাটি। তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে ব্যবসায়ী সংগঠনগুলো। সমালোচনা আর প্রতিবাদের মুখে পিছু হটছে এনবিআর। ব্যবসায়ীরা বলছেন একটি অজনপ্রিয় ও অদূরদর্শী পদক্ষেপ। মানুষ ও ব্যবসা সবাই পড়বে ক্ষতিতে। গভর্নমেন্টের ট্যাক্স লাগে, গভর্নমেন্ট ট্যাক্স বাড়াবে, কিন্তু তার একটা সিস্টেম আছে। এইবারে যে কাজটা করছে গভর্নমেন্ট, সেখানে কোনো সিস্টেম মানা হয় নাই। আমরা ব্যবসায়ী, আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দেব, গভর্নমেন্ট নেবে, কীভাবে আমরা দিতে পারি, কীভাবে গভর্নমেন্ট পাইতে পারে, সেগুলো নিয়ে যদি আমরা উভয় পক্ষ বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা আসতাম, তাহলে আমাদের জন্য বেনিফিটেড, গভর্নমেন্টের জন্য বেনিফিটেড। পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, মোবাইল ফোন, আইএসপি সেবা ও ওষুধে বাড়তি আরোপিত শুল্ক প্রত্যাহারের কথা জানিয়েছে রাজস্ব প্রশাসন। ফলে এসব পণ্য কিংবা সেবায় বহাল থাকছে পূর্বের ভ্যাট। বিশ্লেষকরা বলছেন কষ্টে থাকা মানুষকে চাপে ফেলছে। তবে সরকার বলছে মূল্য বাড়বে না, স্বচ্ছতার ঘাটতি এখানেই। এটা আইএমএফ এর প্রেসক্রিপশন, এটা মোটামুটিভাবে পত্রপত্রিকায় এসেছে। আমি আশা করেছিলাম সরকার এটা ওইভাবেই বলবে, যে আমরা যেহেতু আইএমএফ এর কাছে দায়বদ্ধ, আমরা যেহেতু লোন নিয়ে ফেলেছি, আমাদের পরবর্তী কিস্তির জন্য এটা লাগবে। গত 3 বছর মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপে আছে। জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে অনেক পরিবার। তখন সরকার রাজস্ব আদায়ের সহজ পথে হেঁটেছে, বাড়িয়েছে শুল্ক কর। তাই কৃষি ও খাদ্যপণ্যে শুল্ক কর কমানোর কথা এখনো বলছে না এনবিআর। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।